ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন আমরা আজ শিখব। যেমনটা আমি বোর্ডে লিখে রেখেছি, ফ্রেজ, PHRASE, এর সঠিক উচ্চারণ হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি? বিশেষ করে এটা ক্লাস 8-এর সিলেবাসে রয়েছে। পরীক্ষায় এইরকম একটা লাইন তুলে দেওয়া থাকবে এবং আমাদের বলা থাকবে ওই লাইনের মধ্যে কি কি ফ্রেজ আছে তা আমাদেরকে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অথবা দেওয়া থাকতে পারে এমন একটা লাইন দেওয়া আছে এবং একটা ফ্রেজের নাম ব্র্যাকেটে দেওয়া থাকবে এবং বলা থাকবে যে ওই ফ্রেজ এই লাইন থেকে খুঁজে বার করো। সেই বিষয়গুলোকে যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি, যাতে আমরা পরীক্ষায় ফ্রেজকে চিনতে এলে বা শনাক্ত করতে এলে যাতে আমরা করে দেখাতে পারি, না নির্ভুলভাবে করে দেখাতে পারি, তার জন্য আমাদেরকে শিখতে হবে ফ্রেজটা কি। এটা খুবই সহজ। আমাদেরকে একথা মনে রাখতে হবে, ইংরেজি গ্রামারের যাই আমরা করি না কেন, সেটাকে করার আগে যে সেন্টেন্সটা আমাদের সামনে তুলে দেওয়া আছে সেই সেন্টেন্সের বাংলা অর্থ আমাকে জানতে হবে। যদি আমরা সেই সেন্টেন্সের অর্থ না বুঝতে পারি তাহলে খুব সম্ভাবনা রয়েছে যে আমরা উত্তরটা ভুল করে দিয়ে আসব। সেই জন্য ফ্রেজ কি, বিশেষ করে ফ্রেজের ক্ষেত্রে এবং ক্লজের ক্ষেত্রেও যদি আমরা কোনো লাইন থেকে বিশেষ কোনো ফ্রেজকে শনাক্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওই লাইনটা যে তুলে দেওয়া আছে ওই লাইনের বাংলা অর্থ আমাদেরকে জানতে হবে। তার আগে ফ্রেজের সংজ্ঞাটা আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন। এই লাইনটাকে অ্যানালাইজ করার আগে, এই লাইনটার মধ্যে কি ফ্রেজ আছে তা দেখানোর আগে আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলতে চাই, ফ্রেজ কি। ফ্রেজ কথার সাধারণ অর্থ হচ্ছে, যদি কোনো ইংলিশ ডিকশনারিতে খোঁজো তাহলে বলা থাকবে যে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটি শব্দগুচ্ছ। একটি ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ। একটি শব্দগুচ্ছ যার মধ্যে মোটামুটি একটা অর্থ আছে, যার নিজের একটা অর্থ আছে। ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ প্রথমত, আর দ্বিতীয়ত তার একটা মিনিং বা অর্থ আছে। আর 3 নম্বর হচ্ছে সেটা সেন্টেন্সের একটা অংশ, সেন্টেন্স এর একটা অংশ। তাহলে যদি বলি ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ বা এই গ্রুপ অফ ওয়ার্ডস যার একটা অর্থ থাকবে, নির্দিষ্ট অর্থ থাকবে এবং যেটি কিনা সেন্টেন্সের একটা অংশ হবে, একটা কোনো বড় সেন্টেন্সের একটা অংশ হবে, সেটা একটা ফ্রেজ। এবং ফ্রেজ কয় প্রকার সেটাও আমাদেরকে জানতে হবে। এটাকে মুছে দিই, তারপরে বলছি। আমরা জানি যে পার্টস অফ স্পিচগুলো সাধারণত 8 প্রকার, সকলেই জানো। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে তোমরা সকলেই পার্টস অফ স্পিচগুলোর নাম জানো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তেমনি ফ্রেজেরও কতগুলো নাম রয়েছে। ফ্রেজ সাধারণত 5 প্রকার। এগুলোকে কপি করে নিতে পারো যখন আমি লিখছি। প্রথম হচ্ছে নাউন ফ্রেজ, আর দ্বিতীয় হচ্ছে ভার্ব ফ্রেজ, তৃতীয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, চতুর্থ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর পঞ্চম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ।
ফ্রেজ সাধারণত 5 প্রকার, তার নাম আমি লিখে দিলাম, তোমরা কপি করে নিতে পারো। নাউন ফ্রেজ, তারপরে হচ্ছে ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে নামগুলো, এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচের নাম। হ্যাঁ, এই পার্টস অফ স্পিচের নাম এগুলো, কিন্তু তাদের সঙ্গে শুধু ফ্রেজ কথাটা জুড়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা জানি একটি শব্দ একটা পার্টস অফ স্পিচ। যদি আমি এই শব্দটাকে ধরি আওয়ার, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা প্রোনাউন এটা প্রোনাউন। আবার যদি এই গার্ডেন শব্দটাকে ধরি, এটা একটা শব্দ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে নাউন। ফ্রেজ মানে আমরা জানলাম যে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দগুচ্ছ। ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তো কোনো নাউন ফ্রেজ কতগুলি একটার বেশি শব্দ নিয়ে তৈরি হয়। এটা তো একটাই শব্দ, সেন্টেন্সের মধ্যে এখানে ছিল একটাই শব্দ গার্ডেন, সেই জন্য এটা একটা নাউন। বাগান মানে যে কোনো নামই হচ্ছে নাউন, আর গার্ডেন মানে যেহেতু বাগান, এটা একটাই শব্দ, ওই জন্য এটা একটা নাউন, সিম্পলি একটা নাউন। কিন্তু যদি নাউন ফ্রেজ আমি গঠন করতে চাই, তাহলে শুধুমাত্র একটা শব্দ নিলে হবে না। জেনারেলি, সাধারণত, এটা সাধারণ নিয়ম যে ফ্রেজগুলো একের বেশি শব্দ নিয়ে তৈরি হয়। এটা একটা সাধারণ নিয়ম, আমি এখানে লিখে দিলাম। সাধারণ নিয়মটা কি? ফ্রেজগুলি একের বেশি ওয়ার্ডস দিয়ে তৈরি হয়, বা গঠিত হয়। অর্থাৎ যদি আমি নাউন ফ্রেজ গঠন করতে চাই, তাহলে একের বেশি শব্দ ব্যবহার করতে হবে যার মধ্যে একটা নাউন থাকবে। যদি আমি ভার্ব ফ্রেজ গঠন করতে চাই, তাহলে একের বেশি ভার্ব থাকবে। যদি আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে চাই, তাহলে একের বেশি শব্দ থাকবে, আমাকে নিতে হবে যার মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকবে। যদি আমি প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতে চাই, তাহলে আমাকে একের বেশি শব্দ নিতে হবে যার মধ্যে প্রেপোজিশন যে কাজ করে ঠিক সেই কাজ করার ক্ষমতা ওই ফ্রেজের মধ্যেও থাকে। তোমরা এই বিষয়গুলোকে তুলে নাও, কপি করে নাও, বিশেষ করে ফ্রেজ কয় প্রকার এটা লিখে নাও। তারপরে আমি এই লাইনগুলোকে পুনরায় লিখে বোঝাচ্ছি। দেখো, হোক লেখা আছে, আওয়ার ফ্লাওয়ার গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। আমাদের ফুলের বাগান খুবই সুন্দর। পরীক্ষায় এমন লাইন তুলে দেওয়া থাকবে, এবং ধরো দেওয়া থাকলো যে এই সেন্টেন্স থেকে নাউন ফ্রেজ আইডেন্টিফাই করো, নাউন ফ্রেজকে খুঁজে বার করো, বা নাউন ফ্রেজের নিচে তুমি আন্ডারলাইন করো, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে। তখন আমাদেরকে নাউন ফ্রেজ যদি আমি নাই জানি, তাহলে কি করে আমি ওখানে আন্ডারলাইন করে আসতে পারবো? নাউন ফ্রেজ সম্পর্কে প্রথমে আমরা শিখি। যেহেতু ফ্রেজ 5 প্রকার, প্রথম ছিল নাউন ফ্রেজ, ওই জন্য নাউন ফ্রেজের সম্পর্কে আমরা শিখব। এটা খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই বুঝতে পারবে। আগে আমাদেরকে নাউনের সম্পর্কে জানতে হবে। নাউন কি? যে কোনো নাম হচ্ছে নাউন। হতে পারে সেটা কোনো লোকের নাম, আমার নাম হতে পারে সেটা কোনো গাছের নাম, হতে পারে কোনো পশুর নাম, হতে পারে জলের মধ্যে থাকা কোনো মাছের নাম। যে কোনো নাম, এই সমগ্র সৃষ্টির মধ্যে যে কোনো নামই হচ্ছে নাউন। একটা নাউনের কাজ হচ্ছে, নাউন সাধারণত একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হয়। 2 নম্বর, ভার্বের অবজেক্ট হয়। আবার ওই নাউন
ভার্বে সেন্টেন্সের কমপ্লিমেন্টও হতে পারে। একটি সাধারণ নাউন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। এই তিনটে বিষয়েই আমি তোমাদেরকে ধীরে ধীরে বোঝাচ্ছি, মনোযোগী হও, নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এই দিকেরটা মুছে দিলাম এবং এই দিকে কিছু সেন্টেন্স লিখব, আর সেইগুলো দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। একটা সেন্টেন্স লিখছি। যদি লিখি টম ইজ মাই ব্রাদার, এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে, সেন্টেন্সের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে, নিশ্চয়ই তার উত্তর তোমরা দিতে পারবে। এখানে এই সেন্টেন্সের মধ্যে টমের কথা বলা হচ্ছে। টম একটা লোকের নাম, সেই জন্য এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আর আমরা জানি টম যেহেতু একটা নাম, সেই জন্য এটা একটা নাউন, তো আমরা দেখলাম যে একটা নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে। আরও যদি লিখি হি এইট ফুড, সে খাবার খেয়েছিল। এখানে দেখো আমি যদি প্রশ্ন করি, খাওয়া ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি যে সে কি খেয়েছিল, তার উত্তর বেরোবে কিন্তু ফুড, যেহেতু সে ফুড খেয়েছিল ওই জন্য এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। মনে রাখবে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাধারণ নিয়ম, এটা সবসময় অ্যাবসলিউট নয় বা সবসময় এই নিয়মটা খাটে না। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে ওই ভার্বের অবজেক্ট। আমি যদি এখানে কি দিয়ে প্রশ্ন করি সে কি খেয়েছিল, তখন তার উত্তর হবে ফুড খেয়েছিল। এই ফুডটা হচ্ছে এই এইট ভার্বের অবজেক্ট। এবং আমরা জানি ফুড মানে খাবার, যে কোনো খাবারের নাম হচ্ছে একটা নাউন, যে কোনো নামই একটা নাউন। তো এটা একটা নাউন, এটা অবজেক্ট হয়েছে। আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম যে টম একটা নাউন, লোকের নাম ছিল, সেটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে বসেছিল। আর এখানে দেখলাম যে ফুড একটা নাউন, সেটা সেন্টেন্সের অবজেক্ট হয়ে বসেছে। আবার দেখো যদি লিখি টম ইজ মাই ফ্রেন্ড, দেখো তো টম হয় আমার বন্ধু। এখানে ব্যাপারটা একটু বোঝো, এই টম যে সেই কি আমার বন্ধু নয়? যে টম সেই তো আমার বন্ধু, বা যে আমার বন্ধু সেই তো টম এই সেন্টেন্সের মধ্যে। যেহেতু এই অংশটা বা ধরো এই ফ্রেন্ডটাই আমি নিলাম, এই ফ্রেন্ড বন্ধু, এই বন্ধুটা টমের পরিচয়কে বাড়িয়ে দিচ্ছে। আমি যদি শুধু বলতাম টম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে না টম কে বা কী করে বা তার পরিচয় কে। যখন আমি বলে দিচ্ছি টম আমার বন্ধু, তখন তোমরা বুঝতে পারছো যে টম সে হচ্ছে আমার বন্ধু। যেহেতু এই অংশটা, বিশেষ করে এই ফ্রেন্ড কথাটা টমের পরিচয়কে বাড়াচ্ছে, তা সেই জন্য এই অংশটা হচ্ছে এই সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা সাবজেক্টের পরিচয়টাকে বাড়িয়ে দেয়। সাবজেক্টটা কে তার সম্পর্কে আরও একটু বাড়িয়ে বলে, তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এটা হচ্ছে নাউনের বিশেষ কাজ। এই কাজগুলো নাউন করে, নাউন সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়। ঠিক একই রূপে একটা নাউন ফ্রেজ এইখানে লিখে রাখি। নাউন ফ্রেজও সেন্টেন্সের সাবজেক্ট হয়, অবজেক্ট হয় এবং কমপ্লিমেন্ট হয়। এতটা বুঝতে পেরেছো কি না আগে ভেবে নাও, ভিডিওটাকে পজ করতে পারো এবং তারপরে তোমরা পরের অংশগুলো দেখবে।
আমি ওই লেখাগুলোকে মুছে দিয়েছি এবং আমি কিছুক্ষণ আগেই বলেছি যে একটা নাউন ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে এবং কমপ্লিমেন্ট হতে পারে। এই আইডিয়াগুলো, এই যে টার্মিনোলজি, অর্থাৎ সাবজেক্ট কী, অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী, এই জিনিসগুলো, এই সংজ্ঞাগুলো যদি তোমরা না জানো তাহলে নাউন ফ্রেজের সম্পর্কে বিশেষ করে তোমরা কিছুই বুঝতে পারবে না। কারণ নাউন যেই কাজ করে সেটাই হচ্ছে নাউন এই সমস্ত ফাংশন, এই সমস্ত কাজ করে সেন্টেন্সের মধ্যে, সেটি সাবজেক্ট হয়, অবজেক্ট হয় এবং কমপ্লিমেন্ট হয়। এবার এই সেন্টেন্সটা একটু আমরা বিবেচনা করে দেখি, আমরা এটাকে একের পর এক কেটে কেটে দেখব। দেখো লেখা আছে আওয়ার ফ্লাওয়ার গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। আমাদের ফুলের বাগান। আচ্ছা, তোমরা এই তিনটে শব্দকে একটু ভেবে দেখো তো, এই সেন্টেন্সের সাবজেক্ট কে? কীটা খুবই সুন্দর, কীটা ভেরি বিউটিফুল? আওয়ার ফ্লাওয়ার গার্ডেন। যেহেতু এই লাইনের মধ্যে এর সম্পর্কেই কথাগুলো বলা হচ্ছে, আওয়ার ফ্লাওয়ার গার্ডেনের সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। মনে রাখবে, একটি ইংরেজি সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় ওই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে যেহেতু আমাদের ফুলের বাগানের সম্পর্কে কথা বলা হচ্ছে, ওই জন্য আওয়ার ফ্লাওয়ার গার্ডেন, এই তিনটে শব্দ হচ্ছে একটা সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট। আর দেখো তো, এখানে আওয়ারটা কিন্তু প্রোনাউন, আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম প্রোনাউন। আর ফ্লাওয়ার মানে ফুল, ফুল হচ্ছে একটা নাউন, যে কোনো নামই হচ্ছে নাউন। আর গার্ডেন তো নাউন, বাগানের নাম নাউন। দেখো এখানে একটা প্রোনাউন, এবং দুটো নাউন মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হয়েছে। শব্দগুচ্ছ যার একটা অর্থ আছে, কিন্তু একটা ছোট অর্থ আছে। তার অর্থটা হচ্ছে আমাদের ফুলের বাগান। এখানে লিখে রাখি। এর অর্থটা হচ্ছে, এই তিনটে শব্দের অর্থ হচ্ছে আমাদের ফুলের বাগান। এবং আমি ফ্রেজের সংজ্ঞা বলতে গিয়ে বলেছিলাম, ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ। যদি খাতায় লিখে রেখেছো আগের কথাগুলো তাহলে খুবই উপকার হবে তোমাদের। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যা একটা বড় সেন্টেন্সের ছোট অংশ হিসেবে কাজ করে। দেখো এটা তো বড় সেন্টেন্স, এই যে এখান থেকে এতটা, আওয়ার থেকে ভেরি বিউটিফুল পর্যন্ত, এটা হচ্ছে বড় সেন্টেন্স। তার একটা ছোট অংশ হচ্ছে এইটা, আওয়ার ফ্লাওয়ার গার্ডেন। এর একটা মানেও আছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়েছে। আচ্ছা, এই অংশটাকে এইখানে লিখে আমি বোঝানোর চেষ্টা করি। আওয়ার ফ্লাওয়ার গার্ডেন, এটি হলো একটি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ এর মানে হচ্ছে আমাদের ফুলের বাগান। আর এটি সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে। এই অংশটা পুরোটা সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে। তাই এটি একটি ফ্রেজ এবং এটি একটি নাউন ফ্রেজ, কারণ কেবলমাত্র নাউনই সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। এটি একটি নাউন ফ্রেজ। আবার দেখো, আমি আরও দুই একটা লাইন লিখি এবং তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর তোমরা পড়েছিলে, ওইখান থেকে একটা লাইন আমি স্মরণ করে লেখার চেষ্টা করছি। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর was the daughter, DAUGHTER, daughter of the king of Siam. লিখেছি যে প্রিন্সেস সেপ্টেম্বর
ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিএম। রাজকুমারী সেপ্টেম্বর ছিলেন সিএমের রাজার কন্যা। এবার দেখো আমি যে শব্দগুচ্ছের নিচে দাগ দিচ্ছি ওটা একটু আমরা অ্যানালাইজ করব। দেখো, দ্য ডটার অফ দ্য কিং অফ সিএম, সিএমের রাজার কন্যা, এই বাংলাটা লিখে রাখি, সিএমের রাজার কন্যা। এই পুরো মানে এই শব্দগুচ্ছের অর্থ হচ্ছে এইটা। দেখো, যে প্রিন্সেস সেপ্টেম্বর, যে রাজকুমারী, এখানে লিখে রাখি রাজকুমারী সেপ্টেম্বর, যে রাজকুমারী সেপ্টেম্বর সেই তো সিএমের রাজার কন্যা, বা যে সিএমের রাজার কন্যা সেই তো রাজকুমারী সেপ্টেম্বর। যেহেতু এই শব্দগুচ্ছটা, এই যে এখান থেকে এতটা, এই শব্দগুচ্ছ রাজকুমারী সেপ্টেম্বরের পরিচয়টাকে বাড়িয়ে দিচ্ছে। রাজকুমারী সেপ্টেম্বর কে, তার পরিচয়টা এই অংশটুকু বাড়াচ্ছে। সেই জন্য এই অংশটুকু আমরা বলতে পারি, এই অংশটুকু এইখান থেকে এই এতটা, এই অংশটুকু হচ্ছে এর কমপ্লিমেন্ট। আর আমি কিছুক্ষণ আগেই বলেছি যে কেবলমাত্র নাউনই সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। সেই জন্য এই শব্দগুচ্ছের একটা মানে আছে, অর্থ আছে, এবং এটা এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ওই জন্য আমরা বলতে পারি এই শব্দগুচ্ছটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। মোটামুটি নাউন ফ্রেজের ধারণাটা এটাই যে একটি শব্দগুচ্ছ, নাউন ফ্রেজ হলো একটি শব্দগুচ্ছ যা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে এবং কমপ্লিমেন্ট হতে পারে। আরও দু একটা সেন্টেন্স আমি নিজের মন থেকে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ভিডিওতে শুধুমাত্র আমরা নাউন ফ্রেজের সম্পর্কেই শিখব, আর কিছু নয়। বাকি চারটে ফ্রেজের সম্পর্কে পরে শিখব, পরের ভিডিওগুলোতে। যদি লিখি ইন্ডিয়া is our country. ভারত হলো আমাদের দেশ। দেখো, এই আওয়ার কান্ট্রি কথাটা একটু দেখো তো। কান্ট্রি মানে দেশ, এটা একটা নাউন, এবং আওয়ারটা একটা প্রোনাউন। এটা সেন্টেন্স, এই দুটো শব্দ মিলে একটা শব্দগুচ্ছ সৃষ্টি করেছে। এবং আমি যদি বলি যেটা ইন্ডিয়া, সেটাই তো আমাদের কান্ট্রি, সেটাই তো আমাদের দেশ। যেহেতু এই শব্দগুচ্ছ, এই দুটো শব্দ মিলে যে শব্দগুচ্ছ সৃষ্টি হয়েছে, সেটা ইন্ডিয়ার পরিচয়টাকে বাড়িয়ে তুলছে। ওই জন্য ইন্ডিয়ার কমপ্লিমেন্ট হচ্ছে আওয়ার কান্ট্রি। আর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, ওই জন্য এটা একটা নাউন ফ্রেজ। এই জন্য এটা একটা নাউন ফ্রেজ। এটাই হচ্ছে নাউন ফ্রেজের বেসিক ধারণা আর কি। এই বেসিক ধারণা জানা থাকলে আরেকটা কথা মনে রাখতে হবে যে ফ্রেজ আমি ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না আমি সেন্টেন্সের মানেটাকে ধরতে পারছি। সেন্টেন্সের মিনিংটাকেই যদি আমি না বুঝি তাহলে ফ্রেজ ধরতে পারবো না। আমি আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। পরের ভিডিওগুলোতে আমি বাকি অন্যান্য যে ফ্রেজ রয়েছে সেগুলো নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব যে এইগুলোর সম্পর্কে কিছু এক্সারসাইজও আমরা যেন করি। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে এসেছে তাহলে তোমরা এটিকে লাইক করতে পারো এবং শেয়ারও করতে পারো।